হ্যালো এভরিওয়ান, আমি বাবলি। একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। আজকে সকালবেলায় উঠে রান্নাঘরে চলে এসেছি। আসলে আজকে অনেকগুলো কাজ আছে, সব কাজ একসাথে করতে হবে, সেই জন্য সকাল সকাল রান্নাটা সেরে দিচ্ছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বাংলাদেশে একটা ভাইয়ের দোকান থেকে গিয়ে অনেক সবজি কিনে নিয়ে এসেছি। সেগুলোই আজকে রান্না করব। সবার আগে পটল আলুর তরকারিটা করব, সেই জন্য এগুলো কেটে ধুয়ে দিলাম। এরপর দেখি কতটা টাইম পাই, তার উপরে কি কি রান্না করব ডিসাইড করব। কিন্তু তার সাথে আজকে লাউয়ের খোসাটা ভাজা করতেই হবে। মেয়ে বলে দিয়েছে, মা লাউয়ের খোসাটা রান্না করো। ও আবার ওগুলো খুব খোসা ভাজা, বাটা এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালোবাসে। আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমাদের বাড়ির রান্নাঘরে যে সিঙ্কটা ছিল সেটা ব্লক হয়ে গিয়েছিল। যাই হোক, এখন সেই প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে। কিন্তু এখন আবার আমাদের যে জানলাগুলো রয়েছে ঘরে, তার ব্লাইন্ড গুলো খারাপ হয়ে গেছে। সেগুলো ঠিক করার জন্য লোক ডেকেছি। এই তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি, সে আসলে তাকে সবকিছু আগে দেখিয়ে দিতে হবে। এরা আবার ঘন্টা হিসেবে কাজ করছে। যদি একটু বেশিক্ষণ আমি ওয়েট করাই, তাহলে আমারই পকেট ফাঁকা হয়ে যাবে। আবার এই জানলার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেতে হবে সেন্ট্রামে মেয়ের কাছে। মেয়েদের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে, এই সামারে ঘুরে ঘুরে হাতের তৈরি করা কাগজের ফুল বিক্রি করার। সে আজকে সেইগুলো সব বিক্রি করবে। তো আমি বাড়ি থেকে নিয়ে গিয়ে ওকে ফুলগুলো হ্যান্ড ওভার করবো। আর এই গরমকালে পটল আলুর তরকারি আর তার সাথে আমের ডাল, মানে বাঙালির একটা বেশ ফেভারিট খাবারের মধ্যেই পড়ে। সুমন আবার জানেন তো, গরমকাল হলে পরেই মাছ মাংস আর খেতে চায় না। ও সবসময় ভালোবাসে এই ধরনের নিরামিষ সবজিগুলো, তার সাথে একটু ডাল। তাই আজকে ওর কথা মাথায় রেখে প্রথমে পটল আলুর তরকারিটা রান্না করলাম। পটল আলুর তরকারি মোটামুটি আমার রান্না হয়ে গেছে, এরপরে রান্না করবো আমের ডাল। তবে ঘড়ির কাঁটাতে দেখলাম প্রায় 12টা বেজে গেছে। ভদ্রলোক এসে কাজ করে চলে গেলে তারপরে আমের ডালটা রান্না করব। আজকে আমার বাড়িতে সুমন নেই, পুরো ব্যাপারটাই আমাকে সামলাতে হবে। এখন জানেন তো, প্রত্যেকদিন সকালবেলা 4টে সাড়ে 4টের সময় সূর্য উদয় হচ্ছে, আর রাত্রেবেলা 10:30টার সময় সূর্য অস্ত যাচ্ছে। তার ফলে ঘুমোতে যখন যাচ্ছি, এত ঘরের মধ্যে আলো কি বলবো। সেই জন্য সবার আগে ব্লাইন্ড গুলো ঠিক করতে হবে, তারপরে এই পর্দাগুলো চেঞ্জ করতে হবে, একটু মোটা পর্দা লাগাতে হবে। মেয়ের স্কুল থেকে যে ফ্লাওয়ার গুলো দিয়েছে সেগুলো আমি একটুখানি ওকে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি। আসলে স্কুল থেকে এসেই ও যাবে বিক্রি করতে, এগুলো এই মলের মধ্যে। এক একটা বাচ্চা এক এক জায়গায় গিয়ে বিক্রি করে, সেটা ডিপেন্ড করে বাচ্চাটার বাড়ির কাছে কোনো বড় মল আছে কিনা, বা কোথাও যাচ্ছে সেখানে গিয়ে বিক্রি করতে পারে। এই প্রত্যেকটা ফ্লাওয়ারের না ডিফারেন্ট ডিফারেন্ট দাম থাকে, এগুলো বিক্রি করে। এবং এটা যদি শেষ হয়ে যায়, ও আরেকটা প্যাকেট নিয়ে এসে বিক্রি করতে পারবে। এগুলো বিক্রি করার পরে এগুলোর থেকে যে টাকাটা পায়, সেই টাকাটা থেকে একটা পার্সেন্টেজ 10% মতো ওরা নিজেরা পাবে, যেহেতু ওরা সেল করেছে। আর সেই টাকাটা দিয়েই এবছর ওরা ঘুরতে যাবে স্কুল থেকে সব বন্ধুরা মিলে। বন্ধুরা বলতে প্রত্যেকটাই, যেমন ও 6 স্ট্যান্ডার্ডে পড়ে, 6 স্ট্যান্ডার্ডে যত বাচ্চা আছে সবাই মিলে ঘুরতে যাবে। তো সেই টাকাটা ওরা কিন্তু এইভাবে ইনকাম করে, বাবা মার থেকেও কিছু নেয় না, স্কুল থেকেও কিন্তু কিছু দেওয়া হয় না। আর আগের বার এই ফুলগুলো বিক্রি করে ওরা যে টাকাটা পেয়েছিল, সেটা ইউক্রেনে যে এত যুদ্ধ হচ্ছে সেখানে পাঠিয়েছিল। বুঝু আগের বার প্রায় 500 কোটি, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 4-5 হাজার টাকা কামিয়েছিল, মানে নিজের জন্য। তারপরে বাকি টাকাটা তো পুরো দিয়ে দিয়েছিল স্কুলের চ্যারিটিতে। তো এবারও অনেক ফ্লাওয়ার এনেছে, দেখি কতটা বিক্রি করতে পারে। আর যদি সব বিক্রি হয়ে যায়, তাহলে আবার মানে আরেকটা এরকম প্যাকেটও নিয়ে আসতে পারবো স্কুল থেকে। তাই আমি এখন যাব, স্কুল থেকে আসবে, আমি ওই মলে গিয়ে দাঁড়াবো, ওকে এগুলো দিয়ে দেবো, ওইগুলো বিক্রি করবে, করে তারপর একদম রাত্রেবেলা বাড়ি আসবে। আর এখানে প্রত্যেকটা ফুলের না দাম দেওয়া রয়েছে। এটা 2024 সালের প্রজেক্ট। আর এইখানে স্ক্যানার দিয়ে দিয়েছে, এইভাবে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু কেউ ক্যাশ খুব একটা প্রেফার করে না বলে এখানে কিন্তু স্ক্যানারও দেওয়া আছে। এটার দাম হচ্ছে 70 কোনা, ইন্ডিয়ান টাকায় ওই এটার দাম 500-550 টাকা মতো এইটা। আর এখানে একটা ফ্লাওয়ার আছে, এটার দাম হচ্ছে ওই 210-15 টাকা মতো এই ফ্লাওয়ারটার। আর এই বড় ফ্লাওয়ারটার দাম 280 টাকা মতো। আর এটার দাম হচ্ছে 350 টাকা মতো। তো ডিফারেন্ট ডিফারেন্ট দাম আছে, এইগুলো দিয়ে এই প্রত্যেকটা ফুল আজকে ওরা বিক্রি করবে। আপনাদের যে ফুলগুলো দেখালাম সেগুলো নিয়ে এখন বেরিয়ে পড়েছি। মেয়ে স্কুল থেকে আসছে, ওর কাছে যাব, গিয়ে ওকে ফুলগুলো দেবো, তারপরে ও মলের ভিতরে এখন ঘুরে ঘুরে বিক্রি করবে। এই সময় অফিস ছুটি হয়, প্রচুর লোকজন কিন্তু অফিস থেকে বাড়ি ফিরে যায়। এই জন্য এখন অনেক লোক থাকবে বলে স্কুল থেকে এসেই ও বিক্রি করা শুরু করে দেবে। এই ফুলগুলো বিক্রি করা কিন্তু সব বাচ্চাদের জন্য বাধ্যতামূলক নয়,
যারা চাইবে তারা বিক্রি করবে, আর যারা চাইবে না তারা করবে না। কিন্তু আমি ওকে বলি হ্যাঁ করো, তার এটা ভালো কাজ। তাহলে চলুন মলে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে, গিয়ে আপনাদের সাথে কথা বলছি। বুঝু খুব ছোটবেলা থেকে এই প্রজেক্টটা নিয়ে কাজ করছে। এই প্রজেক্টের নাম হচ্ছে মাই ব্লুমার সেল। যাই হোক, এখানকার লোকজনকেও আমি দেখেছি, ওরা কিন্তু বাচ্চাদের খুব এনকারেজ করে। একবার বললেই কিন্তু সবাই ফুল কিনতে শুরু করে দেয়, এবং কম দামি না, যেগুলো বেশি দামি ফুল সেগুলো দেখেছি আমি ওর আগে সেল হয়। তো বাড়িতে এসে দেখছি সুমন গেছে সাইকেল আনতে। সুমন নাকি সাইকেল চালিয়ে এখন থেকে অফিস যাবে। জানেন তো, সুইডেনে কিন্তু গভর্নমেন্ট থেকে বিনা পয়সায় মানে সাইকেল চালানো শেখানো হয়। আমি কিন্তু ইন্ডিয়াতে সাইকেল চালাতে জানতাম না। সুইডেনে এসে সবাইকে দেখে আমি সাইকেল চালানো শিখি, এবং এখন আমি গরমের সময় সাইকেল চালাই। সুইডিশরা তো শীতকালেও দেখেছি বরফ পড়ছে, তার মধ্যেও দেখছি সাইকেল চালায়। আমরা এখনও অতটা এক্সপার্ট হয়ে উঠতে পারিনি। আমরা এই সামারের যে 3-4 মাস এই সময়টা সাইকেল চালাবো। সুমন কাল থেকে অফিসে সাইকেল চালিয়ে যাবে, সে ঠিক করেছে। তো এসে দেখলাম সাইকেল নিতে এসছে। প্রত্যেকটা সোসাইটির ভিতরে কিন্তু সাইকেল রাখার জন্য আলাদা করে ঘর থাকে। এই উইন্টারের সময় সেখানে সাইকেলগুলো সব রাখা থাকে। তাই সুমন এখন সাইকেলটা বের করবে, করে একটুখানি ধোয়া মুছো পরিষ্কার করবে, কারণ কাল থেকে সকালবেলা সাইকেল চালিয়ে অফিস যাবে। এই হচ্ছে সেই আমাদের সাইকেল রুম, যেখানে এখন সুমন যাবে সাইকেল বের করতে। কতটা রাস্তা সাইকেল চালিয়ে যাবে? হ্যাঁ, এখন তো সবাই সাইকেল চালিয়েই যাচ্ছে। সুইডিশরা তো শীতকালেতে ওই স্নোয়ের ভেতরে তো সাইকেল চালিয়ে যায়, তার নাকি সাইকেলেরও স্নো টায়ার আছে। তা আমি তো এখনো এতটা সুইডিশ হইনি। আমার পক্ষে ওই গরমকালে সুন্দর ওয়েদার থাকলে সাইকেল চালিয়ে যেতেই ভালো লাগে। যাও, হাত পায়ে ব্যথা হলে বুঝবে খানে। না না, আর তো কোনো এক্সারসাইজ করি না, এইটুকু করবো, তাতেই হবে। এই দেখুন কত সাইকেল রাখা আছে। এখন দেখতে হবে আমাদের সাইকেলগুলো কি অবস্থায় আছে। প্রায় 7-8 বছর থেকে সাইকেলগুলো বার করা হবে। নিচে তো রাখাই আছে, আবার উপরে এরকম করে জায়গা করা আছে যেখানে ঝুলিয়েও লোকে সাইকেল রাখতে পারবে। এরকম 2-3টে সাইকেল রুম আছে আমাদের সোসাইটির ভিতরে, তাই না সুমন? হ্যাঁ, 3খানা টোটাল সাইকেল রুম আছে সোসাইটির ভিতরে। আর একটা মজার জিনিস আপনাকে দেখাই, প্রত্যেকটা সাইকেলের গায়ে কোন ফ্ল্যাট থেকে সাইকেলটা রাখা আছে এবং সাইকেলের যে ওনার তার নাম লেখা রয়েছে। এটা তো আমাদের, হ্যাঁ, সব সাইকেলে লেখা আছে। এই তো এখানে লেখা আছে। এই যে এখানে লেখা রয়েছে এটা অন্য কারোর সাইকেল। হ্যাঁ, সব সাইকেলে লেখা আছে। এই যে এখানেও লিখে রেখেছে। হ্যাঁ, শুধু সাইকেল না, তার সাথে কিন্তু মানে ফোন নাম্বারও লিখে রেখেছে। যদি কোনো কারণে এখান থেকে সাইকেল সরাতে হয়, যারা অ্যাসোসিয়েশনের কাজকর্ম করে তাদেরকে, সেই জন্য ফোন নাম্বার সব কিছু লেখা আছে। আমাদের সাইকেলগুলোকে আটকে রেখে আসো। হ্যাঁ, সব সাইকেল আটকে দেবো। এই হচ্ছে আমার সাইকেল। চাকায় তো হাওয়া নেই, জানি না এখন টায়ারের কি অবস্থা। যে হাওয়া টাওয়া দিলে না তাতে যাবে। আর সুমন কিন্তু এসেই আবার বসে পড়েছে সাইকেল নিয়ে। সাইকেলের এখন পরিচর্যা চলছে। কি কি করবে? না না, পরিচর্যা বলতে এই সাইকেল তো 6-7 মাস চালানো হয়নি, তখন একটুখানি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। সাইকেলকে পাম্প দিতে হবে, সাইকেলের পাম্প নেই। এখন দেখা যাক কতটা কি করে উঠতে পারি। কালকে সকালবেলা তো নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে অফিসে। 8:30 বাজে, তাড়াতাড়ি করে চলো। আজকে জানলা ঠিক করে ভদ্রলোক চলে যাওয়ার পরে আমি খুব তাড়াতাড়ি করে সব রান্নাগুলো করে নিয়েছিলাম, কিন্তু আমের ডালটা রান্না করার সময় পেয়েছিলাম না। তাই এখন ভাবছি আগে আমের ডালটা রান্না করে নেবো। প্রায় 8:30 বেজে গেছে, মেয়েকে খেতে দিতে হবে। আর সুমনের আজকে যে হালচাল দেখছি, ও মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি খাবেও। আর ওর সাইকেলটা যতক্ষণে ঠিক হবে ও ঘরেও ঢুকবে। সেই জন্য আমের ডাল রান্না করে আগে মেয়েকে খেতে দেবো, তারপরে অন্য সব কাজ করবো।
আমি আমের ডালে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, তারপরে যেরকম নুন হলুদ একটু মিষ্টি দিই, বাস আমার আমের ডাল কিন্তু এইভাবেই রেডি হয়ে যায়। সাইকেল ফাইনালি রেডি করে দিয়েছি, একটু তেল জল দিলাম, সাইকেলে হাওয়া দিলাম, একদম চাঙ্গা। আসলে সাইকেলটা তো 7-8 মাস পড়ে থাকে অন্ধকারে ওই ঘরটার ভেতরে, দেখলেন যতটুকু সামার, এই সামারের টাইমটাতেই আমরা সাইকেলটাকে চালাই। আর এই সামারের টাইমটায় শুধু সুইডেন কেন, পুরো নর্ডিকটা এত সুন্দর হয়ে যায়, এটা আমাদের ব্লগে আপনারা দেখতে পাবেন, পুরো সুইডেনের অন্যরকম রূপ। আর সামারেতে সাইকেল নিয়ে সবাই অফিসে যায়, নাহলে স্কুলে যায়। আমাদের আবার একটা গ্রুপ আছে বন্ধুদের, তারা আবার সাইকেল নিয়ে বিকেলবেলা আউটিং করতে যায়। এখানকার সমস্ত মানুষ কিন্তু সাইকেল চালাতে ভালোবাসে এবং গভর্নমেন্ট থেকেও সাইকেলটাকে খুব এনকারেজ করে, কারণ এটা তো পরিবেশ বান্ধব। এখানকার গভর্নমেন্ট কিন্তু পরিবেশ সম্পর্কে খুবই সচেতন। তো যাতে পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ট্রান্সপোর্ট যেগুলো আমাদের আছে গাড়ি কম ইউজ হয়, তার জন্য কিন্তু অনেকভাবে এনকারেজ করা হয়। সাইকেল শেখানোর জন্য স্কুল আছে, যারা সাইকেল জানে না তাদেরকে শেখানোর জন্য, বা গভর্নমেন্ট থেকে নানান রকম সুযোগ সুবিধা দেওয়া হয় সাইকেল কেনার এবং সাইকেলকে মেনটেন করার জন্য। সাইকেল তো ঠিক করলাম, 1 বছর পরেতে মোটামুটি সাইকেলটা ঠিকই আছে, হাঁপিয়ে গেছি। যাই হোক, এখন বসে পড়েছি একটুখানি ম্যাঙ্গো মিল্ক শেক নিয়ে, একটুখানি খেয়ে নি। আচ্ছা, তুই যে মাইগ্রুমার সেল করলি, তো সব সেল হয়ে গেছে? হ্যাঁ, কত টাকা সেল হলো? 2100। তাহলে মোটামুটি 16-17 হাজার টাকার একটা মানে ভারতীয় টাকায় প্যাকেট থাকে, ওই পুরো প্যাকেটটাই ও বিক্রি করে দিয়েছে আজকে গিয়ে, ভালোই হয়েছে। তো যাই হোক, কালকে বাজার থেকে যে সমস্ত বাজারগুলো এনেছিলাম, ওই পটল, তারপরে কাঁচা আম, সেগুলো দেখছি বাবলি রান্না করেছে। আজকের মেনু হচ্ছে পটল আলুর তরকারি, আমের ডাল আর লাউয়ের তরকারি। ওই যে কচি লাউটা এনেছিল ওটা দিয়ে তরকারি করেছি, আর ওর চোকলাটাকে ভাজা করেছি, ওটা তো আবার বুজুর খুব ফেভারিট, তো এই চোকলাটা ভাজা করেছি। এই হচ্ছে মেনু। তা আজকে বেশিরভাগই ভেজ খাবার। তো যাই হোক, আমার এগুলো খেতে ভালোই লাগে, যে আমি একটু পরেই খাবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা। গুড নাইট।